আর বলিস না, সন্ধ্যাবেলাটা এত ডিউটি থাকে, এত চাপ থাকে যে সব সেরে বসতে বসতে প্রায় রাত হয়ে যায়। আর রাতে ডিউটি কিছুটা হালকা থাকে, কিন্তু মানে কখনোই অফ ডে না আমার, বুঝেছিস? মানে অফ পাই না, ওই একটা দুটো করে অর্ডার আসতেই থাকে আর কি। উম, এখন আর সত্যি বলতে আগের মতো কদর কোথায় বল? এখন আমার আর অত কদর নেই। কি ব্যাপার বলো তো? আজকে তোমার মতো ওই মুচমুচে ভাবটাই নেই। কি হয়েছে কি তুমি জানো না? এই সময়টা তোমার ডিউটির সবচেয়ে বেশি চাপ থাকে। আর তুমি এটাও জানো যে তুমি মুচমুচে না হলে মানুষ আমার স্বাদ নিয়েও প্রশ্ন করে। হুম। আসলে এত নতুন সঙ্গী হয়েছে সবার, মানুষ এখন আমাকে মনে রাখছে না। এখন আর আগের মতো কদর কোথায় আমার, বলো? তোমার সাথে আমার দিয়েও বেশি মানুষ অন্য কিছুকে পছন্দ করে। তোমার এত নতুন সম্পর্ক, কত রোজ রোজ নতুন নতুন সম্পর্ক গড়ে উঠছে তোমার। আমাকে না হয় তুমি নাই মনে রাখলে। কি করব বলো তো? আসলে লোকের যা ডিমান্ড, মানুষ যা চাইছে আমাকে তার সাথেই চলতে হচ্ছে। না হলে মানুষ আহ, কোনোদিন আমাকেও ভুলে যাবে, আমার জায়গায় অন্য নতুন কেউ চলে আসবে। তার জন্য আহ, আমাকে যেরকমভাবে যার সাথে চাইছে আমাকে সেভাবে চলতে হচ্ছে। আর মন খারাপ করো না, তুমি আর আমি হলাম চিরসখা। চায়ের কথা মনে আসলে সবার আগে টা বলতে মানুষ তোমাকেই বুঝবে, চায়ের সঙ্গেটা, বুঝেছো? সরি, তোমরা কথা বলছিলে, কিন্তু ওখানে আমাকে এইমাত্র যেতে হচ্ছে, আমার ডিউটি আছে। আর তোমাকেও প্লিজ, আর তুমি যদি ঠান্ডা হয়ে যাও তাহলে জমবেই না। তো প্লিজ যদি একটু তাড়াতাড়ি আসো। হাই দাদি, চলো প্লিজ। হ্যাঁ চলো, আমি তো ওয়েটই করছিলাম। আসি, টেক কেয়ার। খুব শিগগিরই হয়তো আবার তুমি আমি একসাথেই আসবো, মন খারাপ করো না। অল দ্য বেস্ট। তোমাদের তোমাদের ছুটিটা সবার ভালো লাগবে।